একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, যে কোনো ভর্তার ক্ষেত্রে তোমার ভাতটা যেন একদম উপজ্বলন্ত গরম গরম হয়। তাহলেই কিন্তু যে কোনো ভর্তার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো দেখে নাও আজকে আমি কিভাবে একটা অন্যরকম নতুনভাবে ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। এই ভর্তাটা কিন্তু অনেক রকম জিনিস দিয়ে তৈরি এবং খেতেও কিন্তু অতুলনীয়। তো প্রথম দেখে নিয়েছো, কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়েছি সামান্য পরিমাণ, আর তার সাথে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কারণ যে কোনো ভর্তার খেতে কালো জিরের টেস্টটা কিন্তু অনেক সুন্দর লাগে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ খানিকটা বরবটি লম্বা লম্বা করে কাটা, আর তার সাথে দিয়েছি পটলের খোলা, মানে পটলের যে খোসাটা হয় সেটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ডুমো ডুমো করে কাটা দুটো টমেটো, আর তারপর দিয়েছি খোসা শুদ্ধ রসুন, আর তার সাথে যে যেরকম ঝাল খাও সেরকম পরিমাণে কাঁচা লঙ্কাটা দেবে। আমি যেহেতু একটু বেশি ঝাল খাই, তার জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওই ধরো 8 থেকে 10টা। তারপর এটাকে ভালোভাবে আমি ভেজে নেব অল্প আঁচে ঢাকা দিয়ে, আর তার মধ্যে এর মধ্যে দিয়ে দেব নুন। আর যেই জিনিসটা আমি সব থেকে অ্যাড করছি, যে নতুন জিনিসটা, সেটা হলো চিংড়ি মাছের যে মাথাগুলো হয় সেইগুলো, চিংড়ি মাছটাকে ছাড়ানোর পর যে মাথাগুলো থাকে সেইগুলো। আর বেশ কিছুটা চিংড়ি মাছও আমি এর মধ্যে দিয়েছি, ওই ধরো 4-5টার মতন, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি। তবে এর মধ্যে আমার একটা ভুল হয়ে গেছে, যে ভেজে নেওয়ার পর কিভাবে আমি এটাকে মিক্সিতে পেস্ট করেছি সেই ভিডিওর ক্লিপটা আমি নিতেই ভুলে গেছি। তো এটা তো আর দেখানোর কিছু নেই, তোমরা সবাই জানো। তো এটাকে শিলনোড়াতেও বাটতে পারো বা মিক্সিতে ব্লেন্ড করতে পারো। আর কিচ্ছু কিন্তু নতুনভাবে এতে অ্যাড করবে না। যদি পারো বাটাটা হয়ে যাওয়ার পর সামান্য কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিতে পারো, তাহলে দেখবে এই ভর্তাটা খেতে একদম অন্যরকম লাগবে। আর গরমা গরম ভাত দিয়ে ট্রাই করো। তো চলো টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিও।